প্রিয় প্রশিক্ষণার্থী, আসসালামু আলাইকুম। ৩১ নম্বর কম্পিউটার ট্রেনিং ক্লাসে আপনাকে অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। মূল ক্লাসে আপনি শিখবেন এমএস ওয়ার্ড ভিউ রিবন থেকে সুইচ উইন্ডো ম্যাক্রোস। ক্লাসটি ব্যবহার করে কোনো বাক্য, শব্দ বা প্রতীককে কিওয়ার্ড সেট যেমন কন্ট্রোল 5 করে অটো পদ্ধতি ব্যবহার করতে পারবেন। আমরা শুরুতেই দেখব ১৩১ নম্বর কমান্ড সুইচ উইন্ডো। এর কাজ একটি ডকুমেন্ট থেকে অন্য ডকুমেন্টে যাওয়া। এমএস ওয়ার্ড ওপেন করব। এমএস ওয়ার্ড ওপেন করার পরে আমি বোঝার সুবিধার্থে কিছু লিখে নিচ্ছি। এই উইন্ডোতে একটা কিছু লিখছি, এখন আরেকটি উইন্ডো নেব, কন্ট্রোল N। এই উইন্ডোতে এক পাতা লিখছি, আরেকটা উইন্ডো নিব, কন্ট্রোল N। এখন ভিউ রিবন থেকে সুইচ উইন্ডোজ ক্লিক করব। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে ৩টা উইন্ডো শো করছে। এখন আমি যদি ১ নম্বর উইন্ডোতে কাজ করতে চাই, ১ নম্বর উইন্ডোতে যাব, ১ নম্বরে এইটুকু লিখছিলাম। এবং যদি ২ নম্বর উইন্ডোতে কাজ করতে চাই, তাহলে ২য় নম্বর উইন্ডোতে ক্লিক করব। এইভাবে এক উইন্ডো থেকে অন্য উইন্ডোতে সহজেই যেতে পারবো। এটা ছিল সুইচ উইন্ডোর কাজ। তারপরে ১৩২ নম্বর কমান্ড আমরা দেখব ম্যাক্রোস। এর কাজ ইচ্ছামতো কোনো শব্দ বা বাক্য কিওয়ার্ড দিয়ে কপি করে রাখা। তার জন্য আমরা ভিউ রিবনে ক্লিক করব। ভিউ রিবন থেকে ম্যাক্রোসে ক্লিক করব। ম্যাক্রোস থেকে রেকর্ড ম্যাক্রোস। রেকর্ড ম্যাক্রোসে যাওয়ার পরে কিবোর্ডে ক্লিক করব। কিবোর্ড থেকে প্রেস নিউ শর্টকাট। এখন নিউ শর্টকাট আমরা যুক্ত করতে চাব, যেটা যুক্ত করতে চাই সেটা এখানে সেট আপ করতে হবে। আমি কন্ট্রোল W, তারপরে দেব এগেইন। এগেইন দেওয়ার পরে ক্লোজ করব। ক্লোজ করার পরে এখন আমি যেটা কপি করে রাখতে চাই সেটা রেকর্ড হিসাবে লিখব। আমি এটুকু রেকর্ড করলাম। এখন স্টপ রেকর্ডিং। এটা আমার রেকর্ড হয়েছে, অর্থাৎ কপি করে রেখেছি আমরা কন্ট্রোল W দিয়ে। এখন আমি যতবার কন্ট্রোল W চাপ দিব ততবার আমার এই লেখাটা শো করবে। অথবা আমি যদি এটা ক্লোজ করে দিই, ক্লোজ করে দেওয়ার পরে যদি আমি কম্পিউটার অফ করেও রাখি, অফ করার পরে আবারও এমএস ওয়ার্ড ওপেন করার পরে যদি কন্ট্রোল W কি চাপ দিই, তাহলে এই কপি করা বা রেকর্ড করা তথ্য এখানে পুনরায় পেস্ট হবে। এটাই ছিল ম্যাক্রোর কাজ। আমাদের ট্রেনিং বইতে পূর্বজ্ঞান যাচ্ছে বলা আছে ২ অথবা ৩ পাতা পরিমাণ কোনো কিছু লিখে শর্টকাট কন্ট্রোল হোম এর কাজ দেখান। তা আমি শর্টকাট আপনাদের দেখাবো। যেটা ম্যাক্রো করে রাখছি সেটাই আমি কপি করে একটু বেশি পরিমাণ লিখে নিচ্ছি। লেখার পরে কিবোর্ডে হোম এবং ইন্ড, কন্ট্রোল হোম এবং কন্ট্রোল ইন্ড। কন্ট্রোল হোমে যদি আমরা ক্লিক করি তাহলে লেখার শুরুতেই কার্সার চলে আসবে, এবং কন্ট্রোল ইন্ডে যদি ক্লিক করি লেখার শেষে কার্সার চলে যাবে। আমাদের ৩১ নম্বর ক্লাসে শর্টকাট যুক্ত করা আছে F13। এর কাজ হলো যে কোনো ওয়ার্ড স্মল লেটার হলে ক্যাপিটাল লেটার হয়ে যাবে। আমি ডিলিট করে দিয়ে এগুলো ইংলিশ ফন্টে নিয়ে আসবো। BA বাংলাদেশ লিখছি।
এটা যদি ব্লক করে শিফট F3 চাপ দিই, সম্পূর্ণ লেখা ক্যাপিটাল লেটার হয়ে যাবে স্মল থেকে। এটা ছিল আমাদের শর্টকাট। বাড়ির কাছে বলা আছে কিভাবে আমরা বাংলা 100 লাইন থাকা প্রতিটি ভুল একসাথে কয়েক সেকেন্ডের মাধ্যমে সঠিক করতে পারি, সেটি মেনু কমান্ড উল্লেখ্য পূর্বক বিস্তারিতভাবে বলুন। কোনো ফাইলে 100 লাইন থাকা শব্দের প্রতিটি ভুল একসাথে ঠিক করতে হলে ইকুয়াল গ্রেটার দেন হোম ইকুয়াল গ্রেটার দেন রিপ্লেসের মাধ্যমে করা যাবে। আপনাদের পূর্বের ক্লাসে রিপ্লেসের কাজ দেখানো হয়েছে, আপনারা সেইভাবে পূর্বের ক্লাস একটু ফলো করে বাড়ির কাজটা করবেন। আমাদের 31 নম্বর ক্লাস আপনাদের জন্য এই পর্যন্তই থাকলো। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের 31 নম্বর ক্লাস থেকে বিদায় নিচ্ছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।